আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়াটি আপনি ৭ বার পড়লেই যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে, ফিরে আসতে বাধ্য হবে, আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। দোয়াটি আলোচনা করব তার আগে বলে নিচ্ছি, আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখেন সকলে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআনের ছোট্ট একটি আয়াত রয়েছে, যে আয়াতটি আপনি ৭ বার মাত্র পড়লেই ইনশাআল্লাহ যেই ব্যক্তির নাম নেবেন সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটি কখন করবেন এবং কিভাবে করবেন, কোন সময় করবেন, এর আগে কি পড়বেন কি পড়বেন না, সে বিষয়ে সকল বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম জেনে নেই, কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল আমার এক পরিচিত ব্যক্তির সাথে। তিনিও একজন বড় আলেম। তিনার কাছে এক প্রবাসী ব্যক্তি আসলেন এবং বললেন যে কিছুদিন আগে আমাদের বিবাহ হয়েছে, মাসখানেক এবং কেটে গেল ৬ মাস। ৬ মাস খুবই ভালো কেটে গেল। এরপরেই হলো অশান্তির সংসার এবং অশান্তির আগুন জ্বলতে শুরু করলো আমাদের জীবনে। এরপরে তিনি বলেন যে ওরা আমার কাছে আসলো এবং আমি তাদেরকে বললাম যে ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে এই আয়াতটি ৭ বার পড়বেন, ওই ব্যক্তির নাম নিবেন এবং সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি ১ সপ্তাহ আমল করে দেখেন, আমল করলেই বুঝতে পারবেন কতটুকু কাজ হয়েছে কিনা। ঘটনাক্রমে তারা তাই করলো এবং ৩-৪ দিন পরে, তার কথা অনুযায়ী যে ৩-৪ দিন পরেই সে আমার কাছে আসলো, এসে বলল যে আমাদের সংসার ১ থেকে ৬ মাস পর্যন্ত যেরকম ভাবে সুন্দর আনন্দের সাথে কেটেছে, এখন আলহামদুলিল্লাহ আমার কথা মানতেছে। আমি যা বলি যুক্তিসঙ্গত যদি কোনো কথা বলি সেটা মেনে নিচ্ছে এবং আমাকে প্রচন্ড পরিমাণ বিশ্বাস করে এবং ভালোবাসে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং সাহাবায়ে কেরামের ভিতরেও দেখা গেছে এরকম ধরনের আমল অনেকেই করেছেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রব্বি ইবনি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফাকির, আপনি আমার জন্য যে কল্যাণ নিয়োজিত রেখেছেন এটা আমাকে খুবই তাড়াতাড়ি দেন, আমার খুবই প্রয়োজন এবং এখনই প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যদি কোনো ব্যক্তিকে পছন্দ করেন এবং সেই ব্যক্তি যদি আপনার তাকদীরে থাকে, যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, যে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বামীগণদেরকে আমি তৈরি করেছি। অর্থাৎ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের স্বামীদেরকে আমি তৈরি করেছি জোড়ায় জোড়ায়। সুতরাং এখান থেকে বোঝা যায় কি, এবং তারপরে বলতেছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি বোধ করতে পারো। অর্থাৎ যাতে করে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, নারী পুরুষের জন্য এবং পুরুষ নারীর জন্য, যাতে করে একজন আরেকজনের প্রশান্তি, একজন আরেকজনের মন এবং প্রশান্তি অনুভব করতে পারো একজন আরেকজনের কাছে গিয়ে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি তোমাদের জন্য এটি বানিয়েছি রহমত স্বরূপ এবং বরকতময়। অর্থাৎ আল্লাহ তাআলা একটি নিয়ামত দান করেছেন, সেটা নারীর জন্য এবং পুরুষের জন্য, উভয়ের জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, যে তোমাদেরকে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদেরকে বানিয়েছি, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। সুতরাং আপনি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবেন বা মহাব্বত করবেন, ইনশাআল্লাহ তার নাম নিয়ে একটি দোয়া পড়বেন ফজরের নামাজের পরে। ফজরের নামাজ পড়ার পরে কমপক্ষে ১১ বার দুরূদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে আপনি একটি দোয়া করবেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, যে আল্লাহ অমুক ব্যক্তির কলবের ভিতরে আমার ভালোবাসা আপনি ঢেলে দেন। যে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা, প্রয়োজন হয় এটি লিখে নেন, মুখস্থ করে নেন। এটি ১১ বার পড়বেন এবং প্রতিবার পড়ার পরে ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বা আপনি চোখ দুটা বন্ধ করে
আপনি ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহর কাছে চান যে আল্লাহ অমুক ব্যক্তির হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা আপনি ঢুকিয়ে দেন, অমুক ব্যক্তির হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা আপনি ঢেলে দেন, এবং আমার হৃদয়ের ভিতরে অমুক ব্যক্তির ভালোবাসা ঢেলে দেন। তাহলে এবং অমুক ব্যক্তিকে আমার যদি 5 বছর পরও তাকে আমি পাই, এখন যেন আমি তাকে কাছে পাই। এর সাথে এই দোয়াটা পড়তে পারেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আমি আল্লাহ তার কাছে মানে এটার জন্য আমি মুখাপেক্ষী আপনার কাছে। তো সময় তো দিনী ভাই বোনেরা, এটি 7 বার পড়বেন এবং শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনি যদি মুনাজাত করেন, এই মুনাজাত করার আগে একটা ইসমে আজম পড়ে নেবেন। সেটা হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার বলে দিচ্ছি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটার সাথে আরেকটি ইসমে আজম পড়বেন, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দুইটা ইসমে আজম যদি পড়ে আপনি দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভবত হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এই দুইটি ইসমে আজম যদি নিয়ে পড়ার পরে যদি মুনাজাত করার আগে অর্থাৎ দোয়া করার আগে যদি ইসমে আজম দুইটি আপনি পড়ে নেন, ইনশাআল্লাহ অবশ্যই 100% আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তবে এই আমলটি আমরা যখন করব কোনো খারাপ উদ্দেশ্য আমল করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল সম্পর্ক বজায় রাখার জন্য আমল করার তৌফিক দান করো। যারা এখনোই আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দিন প্রচারে অর্থাৎ আরেকজনের ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।